এই তোমার তো একটা কথা কিন্তু বলা হয়নি। কি খবর হচ্ছে দুইটা, একটা হলো খুশির সংবাদ আর একটা হলো ঝামেলার সংবাদ। আর কোনটা শুনবা? দুইটাই বলো। খুশির সংবাদটা হইলো আগে ঝামেলাটা কই, ঝামেলাটা আগে কই, পরে খুশিরটা শুনলে খুশি খুশি লাগবে। ঝামেলা তেমন কিছু না। আমি যে আজকে ডে শিফটে ডিউটি করুম না, আর নাইটের যে লোকটা সে গেছে বাড়ি। কারণ আমার তো নাইট শিফটেও করা লাগবে আজকে, মনে হয় আমি কালকে সকালের আগে আসতে পারতেছি না। এইলো কষ্টের সংবাদ। আর সুখের সংবাদ এলো তোমার উকিল বাবা আসতেছে। সত্যি? হ্যাঁ, আমার ফোন দিছিল, আমি যে ঘুমের তালে আর তোমার কিছু বলি নাই। এখন ওই যে এই যে শাড়ি, এই শাড়ি তো তোমার উকিল বাবাই দিছিল বিয়ের সময় যে দিল, যে এখন দেখো হ্যাঁ আজকে আইতেছে, দেখো একবার মিলে গেছে সব কিছু। তাইলে ই করো, আমি তো মনে হয় তো আর আসতে পারবো না। তাইলে হ্যাঁ যেহেতু আজকে আসতেছে, তুমি কিন্তু আল্লাহ কোনোভাবে যেন তার জন্য আদর আপ্যায়নের জন্য কমতি না হয়। আরে না, তোমার ওটা নিয়ে ভাবতে হবে না। সে যা যা পছন্দ করে আমি ঠিক তাই রান্না খাবো। বাজার টাজার তো আছে সবই নাকি? হ্যাঁ, সে তো অনেক পাঙ্গাস মাছ পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, পাঙ্গাস মাছ তো আছে ফ্রিজে। আর না হলে কালকে সকালে আমি আবার নিয়ে আসবো। না না, আছে। হ্যাঁ, কিন্তু কথা হইলো হ্যাঁ তো আমার ফোন দিছিল আসার কথা তো আরো 2 ঘন্টা আগে, এখনো আসে না। 12টা বাজে যেতেছে, আমি তো অফিসে যাবো 11:30 বাজে। ওই তো আসছে মনে হয়। হ্যাঁ মনে হয় সম্ভবত উনি। দেখতেছি, বসো তুমি, বসো, আমি দেখতেছি। আরে আসতেছি, এই যে আসতেছি আসতেছি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সজনী, তুমি কেমন আছো? এই সজনী এদিকে আসো, দেখো কে আসছে। আর ব্যাগ দেন আমাকে, ব্যাগ দেন। না না, ভালো আছেন তাহলে না? মিষ্টি আছে। আচ্ছা এই বাবা নিয়ে আসো, আমি ভিতরে গেলাম। আরে হইছে। ঠিক আছে, চলো চলো। আসো তাহলে, তোমরা বাবারে নিয়ে আসো। চলো। বসো বসো। এতদিন পরে আসলাম, মেলা দিন ধরে এই চাঁদ মুখটা দেখি না আমার মার। বাবা। হ্যাঁ, ও কিন্তু আপনার কথা প্রায় সময়ই বলে যে আমার সেই উকিল বাপ, সে বিয়ের সময় দেখলাম, ঠিক আছে, আর আসলো না, আর দেখলামও না। এই দেখো বাবু, এই তোমাদের কথা হঠাৎ মনে পড়ে গেল যে দুইটে হাত যে এক করে দিয়ে আইছি। আমার একটা দায়িত্ব আছে না তোমাদের দেখার, তোমরা কিভাবে আছো, কি কেমন আছো দুইজনে? আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দুইজন আমরা খুব ভালো আছি, তাই না? আচ্ছা, এই সুখটা তোমাদের দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম যে আমার নিজের চোখে দেখবো, এই জন্য আমি চলে আসলাম। আচ্ছা ঠিক আছে বাবা, ওই হয়েছে কি, আমার আবার একটু যেতে হবে, আমার অফিসের ডিউটি আছে, তো আমার আবার এই সাথের লোকটা আবার গেছে ছুটিতে। আচ্ছা আচ্ছা, এখন দুইজনের ডিউটি আমার একার করা লাগতেছে। হ্যাঁ, এখন আমার যাওয়া লাগবে তাড়াতাড়ি, আমার এমনিতে মনে লেট হয়ে যাবে আজকে। তারপর তুমি আসবা কোন সময়? আমার তো রাতে আসার কথা, আজকে রাতে আসতে পারবো না। ওই যে ওই লোকটার ডিউটি সেফটি আমার করতে হবে, এখন দুইজনের ডিউটি একার করতে হবে। আর এই করছে, এই তুমি কিন্তু ওই যে যেভাবে বলছিলাম, কোনো কিছু যেন কমতি না পড়ে, বাবার যেন আদর আপ্যায়ন যেন কম না পড়ে। ওরে সেটা বলা লাগবে না, ও ভালো করে জানে। হ্যাঁ? ওটা নিয়ে তোমার ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু গেলাম। হ্যাঁ বাবা, তাহলে আমি আজকে উঠি। আচ্ছা ঠিক আছে, যাও। ওই রাত্রিবেলা তো দেখে শুনে যাইও, আবার সকালে দেখে শুনে আইসো, শরীরের দিকে খেয়াল রাখবা। ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা যাও। আসি তো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আদব কায়দা, কি জামাই নিয়ে সুখী আছো তো? হ্যাঁ, রাখবা না কেন? এই হাতে জোড়াটা লাগাইছি। হ্যাঁ, তো শুকাই গেলি কেন রে? হ্যাঁ আচ্ছা বাবা, হ্যাঁ, অনেক দূর থেকে তো আসছেন, হুম, একটু রেস্ট নেন, আমি আপনার জন্য খাবার ব্যবস্থা করি। কি খাবেন বলেন? খাওয়া দাওয়ার ব্যাপারে তো তুমি জানোই আমি একটু ভোজন রসিক মানুষ, বুঝতে পারি তো। ওই তোমার মন মতন পাকাইও, তোমার এইসব ব্যাপারে তো কিছু বলা লাগবে না। তার আগে একটা কাজ করো, আমার গলাটা খুব শুকিয়ে গেছে, তুমি একটু ঠান্ডা পানির ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি লেবু থাকে না একটু চিপিয়ে দিও। ঠিক আছে, আমি শরবত পানি নিয়ে আসতেছি, আপনি রেস্ট নেন। আচ্ছা, আর শোনো শোনো, ওই ব্যাগের ভিতরে তোমার জন্য একটু দই নিয়ে আইছি, বাইর করে ফেলাই, নাহলে এই কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে না। যাও 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 যাও। এটা কি দেখলাম, মাথা তো পুরো নষ্ট হয়ে গেল। সেই বিয়ের সময় দেখছিলাম কি টক টুকে চেহারা ছিল, শরীরটার গঠন ছিল কি, মনে হচ্ছে একবারে শস্যবাটা মাহাই দিছে শরীরে, এরকম দেখা গেছে।
কাঁচা হলুদের মতো। পুরো মাথাটা নষ্ট হয়ে গেছে। যাক, একটা ব্যবস্থা তো আমি ঠিকই করে নেব। আগে খাওয়া দাওয়া করে গপ্প সপ্প করে একেবারে মজায় তুলব। তখন পাখিটা হাতের ভিতরে আসবে, তারপরে যাই। এখন আমি একটু ফ্রেশ হই, ফ্রেশ হইয়া বিছানার উপরে কাইট হই, তারপর ওই বিছানার উপরে গপ্প সপ্প শুরু করে দেবো। যাই। বাবারে, এই হ্যাঁ। আজকে একটা কথা জিজ্ঞেস করি, কি? এত সুন্দর পাক শিখলি কবে? কবে শিখলি? কবে? তোর রান্না এত সুন্দর হয়েছে, মনে হয় তোর হাত কান দিদি। আসলে লজ্জার কি আছে? আমি তো কাছের মানুষই, সমস্যা নাই, সমস্যা নাই। আসলে কি বাবা, আপনার জন্য না বিছানা আমি রেডি করে রাখছি। আপনি যে ঘুমান, আর কোন কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ, আমার ওই দূরের থেকে আসতে আসতে একটু কষ্ট তো হয়েছেই, আমারও ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে। কাল কোন কিছু লাগলে বললেন। আচ্ছা ঠিক আছে। আজকে তো আবার আপনার জামে আসবে না। ওরে দাঁড়া, আবার ফোন দিল, বাড়িতে আইছে বলে ফোন, আমি পৌঁছেছি কিনা এই জন্য। ফোন রয়েছে ব্যাগের মধ্যে, আমি যাই না। কই? দেখ, বাবাকে তো সব কিছু রেডি করে দিলাম, সে ঘুমাইতে গেল। আর আমার না ঘুম ঘুম পাচ্ছে। ও তো আজকে আসবে না, সকাল সকাল উঠে আবার সুন্দর করে রেডি করে দেবে, যাতে বাবা খেয়ে অনেক খুশি হয়। আমার ঘুম আসতেছে। বাড়িতে ঢুকে আমি কি দেখলাম, পুরা মাথাটাই আমার হ্যাং হয়ে গেছে। এদিক দিয়ে ভাইয়া কইল, আপনি যান ঘুমান গা, রেস্ট নেন গা। আরে রেস্ট কোত্থেকে নেবো, কীভাবে নেব? মাথাই তো ঠিক নাই, পুরা মাথায় দিয়ে আগুন জ্বলতেছে। আজকে তো বাসাটা পুরা ফাঁকা। মেয়ের জামাই গেছে নাইট ডিউটি করতে। আজকে যদি পুরা রাত ভরে একেবারে ভূমিকম্প উঠাই দি না, কেউ টের পাওয়ার নাই, মন ভরে খাওয়া যাবে। ও তো ঘুমাই গেছে এত সময়। আস্তে আস্তে যাইয়া আমার মাথাটা ঠান্ডা করে আসি। এই মাথা ঠান্ডা না হলে আমি সারা রাত ঘুমাইতে পারবো না। আর ঘুমানোর কি দরকার? এমন একটা জিনিস থাকলে আর ঘুম আসে নাকি? যা দেখলাম রে বাবা, যাই এখনই যাইয়া কামটা তামাম করে আসি। কি বুঝলেন? যেটা ভাবছিলাম তার চেয়েও কিন্তু বেশি সুন্দর। আরে বাবা, হ্যাঁ? ওই আমি আর কি, ওই একা একা ঘুমাইতে গেছিলাম। বসো না, এখানে বসো। তো একা একা মন টেকে না, তাই ভাবলাম যে তোমার সাথে যাই একটু গল্প টল্প করি। কয়েকবার ডাকিছি, প্রচুর ঘুমেছিলে তুমি, এই জন্য একটু নাড়াছাড়া দিলাম আর কি তোমার। আমার উপরে হ্যাঁ, তাতে কি হয়েছে? দেখো আজকে এই বাড়ির ভিতরে আর কেউ নাই। আমার জামাই গেছে নাইট ডিউটি করতে,
আমার মনটাও কিন্তু ভালো লাগতেছে না। তোমার দেখার পরে সত্যি কথা কি জানো, ওই আমার মনটা একবারে খারাপ হয়ে গেছে। মানে বোঝো নাই, মাথায় দিয়ে খালি আগুন ভরাইতেছে, আগুন আগুন। এটা কি বলতেছেন বাবা? হ্যাঁ, সত্যি করে বলছি, দিব্যি খেয়ে বলছি। তোমারে তোমারে খুব ভালো লাগে। তোমার অঙ্গ দেখে আমার ঘুম টুম সব হারাম হয়ে গেছে, একদম হারাম হয়ে গেছে। তুমি তুমি চিল্লা চিল্লি করবে না। দেখো, তুমি তো আমার আপন মেয়ে না, উকিল বাপ তোমার। তাই বলে আরে বাবা, এটা কি বলতেছেন আপনি? আপনার বাবা লাগেন? বাবা লাগি, বাবা তো নয়, আমি তোমার উকিল বাপ। রক্তের কোনো সম্পর্ক নাই, যে কারণে তোমাকে আমার ভালো লেগেছে, তোমার দিকে একটু নজর দিয়েছি, এই আর কিছু না। ছাড়ুন 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 বলছি, ছাড়ুন। কথা বলো না। একটু আপনি কি করলেন? একদম চুপ। যেটা করেছি ঠিক করেছি। এই ব্যাপারটা তো আমার কাছে বলবি না, ঠিক আছে? সি, আমি তো কোনো ভাবিও নেই সে বাবা হয়ে এটা কি করে করতে পারলো। ও কালকে সকালে আসুক, আমি সব বলে দেবো, সব। এটার বিচার আজকেই করতে হবে। যে কাজটা আমি করেছি, অনেক অন্যায় করেছি। এই বাড়িতে আর এক মুহূর্তে থাকা যাবে না। সকালবেলা যদি এসে ওর জামাই জানে যে ওর বউর সঙ্গে এটা করেছি, তাহলে আমার অবস্থা যা করবে সেটা তো আমি বুঝতে পারিছি। তার আগে আমি এখান থেকে ভাগি। যাবো তো, ফ্রেশও তৈলাম না। আর ধুর, কিসের পর ফ্রেশ, বাইরে গিয়ে ধুয়ে নে বাড়ি।